তায়েফের ময়দানে আমার নবীকে মেরেছে, আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, কয় আযাব দিয়ে ধ্বংস করে দাও। নবী কয় না না না, আল্লাহ ধ্বংস কইরো না, ধ্বংস কইরো না। ওরা বুঝে নাই, বলে কাবা বাইতুল্লাহর সামনে, বলে হাতিমে কাবায় দাঁড়াইয়া নবী আমার নামাজে দাঁড়াই গেলেন, সিজদায় যখন চলে যায় উটের নারী বুড়িগুলো আমার নবীর গাড়ির উপরে চাপাইয়া দেয়, তখনও নবী কিন্তু বদদোয়া করে না। ফাতেমা বলে আব্বা ওরা আপনাকে কেন মারে? আপনি বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই জন্য ওরা আপনাকে মেরেছে। ও বাবা, তাহলে আমি হাত উঠাইয়া দোয়া করে দিলাম, আল্লাহ তুমি ওদেরকে ধ্বংস করে দাও। নবী ফাতেমার হাতটা আটাই না, ফাতেমাকে বুকে নিয়ে নবী হাত উঠাইয়া দেয়, আল্লাহ ওরা বুঝে নাই, ওরা যদি ধ্বংস হইয়া যায় কে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ। ও কলেজের যুবক ভালো করে বুঝো, কেউ যদি আমার রবকে, আমার রবের বিরোধিতা করে, আমার রবকে নিয়ে কটূক্তি করে, কয় নবী বলে আমি সহ্য করতে পারি না, এই জন্যই তো নবী তরবারি নিয়ে বদরের প্রান্তরে দাঁড়ায় গেলেন, এই জন্যই তো নবী তরবারি নিয়ে উহুদের প্রান্তরে দাঁড়ায় গেলেন। ঠিক আমরাও বলি আমাকে মারো, আমাকে কাটো, আমাকে গালি দাও, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। আমার বাবাকে মারো, কোনো বাধা দিব না। আমার মাকে নিয়ে গালি দাও, কোনো প্রশ্নের জবাব দিব না। জীবনে চেয়ারের জন্য লড়াই করে নাই, জীবনের চেহারের ক্ষমতাও চাই না। বলে কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনের ভিতরে যে এত মজা, এত মজা, এই মসনদ চাইরা ক্ষমতার মসনদে বসতে চাই না। কিন্তু আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করো, আমার নবীকে নিয়ে যদি কেউ গালি দাও, আমার নবীর চরিত্রের উপরে যদি কেউ কথা বলো, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করো, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, বাংলার মুসলমান সহ্য করবে না, ঠিক কিনা? ও কলেজের যুবক, এই জন্য ঈমান একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান বড় দামি দৌলত। কয় ঈমান কি? কয় ঈমান হলো তিন জিনিসের নাম। কয় জিনিস? জোরে কোন কয় জিনিস? একটু হাতটা উঠাইয়া বলেন কয় জিনিস? 1 নম্বরে তাওহীদ, 2 নম্বরে রিসালাত, 3 নম্বরে বাআস পরকালের বিশ্বাস। কয় তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। 1 নম্বর তাওহীদ। ও যুবক ভালো করে বুঝো, তাওহীদ আমার আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। এ কলেজের যুবক, তুমি আমি যেমনি ভাবে সাক্ষ্য দিই আমার রব হইল আল্লাহ, এই প্রশ্নটা যদি খ্রিস্টানের বাচ্চাকে বলি তোমার রব কে? বলবে আল্লাহ। নাসারার বাচ্চাকেও যদি বলি তোমার রব কে? বলবে আল্লাহ। হিন্দুকে যদি বলি তোমার রব কে? বলবে আল্লাহ। বৌদ্ধকে যদি বলি তোমার রব কে? বলবে আল্লাহ। এরপর ওরা চিরস্থায়ী জাহান্নামী কেন? করা এক আল্লাহ মানে, কিন্তু আল্লাহ তাআলার সাথে আবার শরীক মানে। করা আহাদ আল্লাহ মানে না, ওয়াহেদ আল্লাহ মানে। ওয়াহেদ মানে এক, আহাদ মানে এক। কয় দুটোটা এক কিন্তু বেশ কম হইল। ওয়াহেদ এমন এক যে একের জুজ আছে। যেমন আমি ইমরান হোসেন ওয়াহেদ, গোটা দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে একজন বানিয়েছেন। আমার চোখের মতো কোনো চোখ নাই, আমার জবানের মতো কারো জবান নাই, আমার চেহারার মতো কারো চেহারা নাই, আমার হাতের ফিঙ্গারের সাথে কারো হাতের ফিঙ্গার মানে না। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর ভিতরে আমাকে একজন বানাইছেন, আমার মতো আল্লাহ তাআলা আর কাউকে বানায় নাই। আমি হইলাম ওয়াহেদ, গোটা দুনিয়ার ভিতরে একজন। তবে হ্যাঁ, আমার জুজ আছে। যেমন আমার মা আছে, আমার বাবা আছে, আমি আমার মা এবং বাবার মাধ্যমে দুনিয়া আসলাম, আর আমার এবং আমার স্ত্রীর মাধ্যমে আমার সন্তানরা দুনিয়া আসলো। ঠিক ওয়াহেদ এমন এক যে একের জুজ আছে, আর আহাদ এমন এক যে একের জুজ নাই। আল্লাহ কয় বন্ধু আপনি বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এক, যে একের কোনো জুজ নাই। আমার আল্লাহ এক, আমার আল্লাহ কারো থেকে হয় নাই, আমার আল্লাহ থেকে কেউ হয় নাই। গোটা পৃথিবী, গোটা মাখলুক আমার রবের মুখাপেক্ষী।
আমার রব কারো মুখাফিক কিনা? ও কলেজার যুবক, তাহলে এখন বুঝে থাকলে বলবেন, ও যে বাবা বলে গোটা পৃথিবীর যত নাসারা আছে ওরা বলে এক আল্লাহ, হিন্দুরাও বলে এক আল্লাহ, খ্রিস্টানরাও বলে এক আল্লাহ, নাসারারাও বলে এক আল্লাহ, তাহলে মুসলমানের সাথে ব্যবধান কি? কয় মুসলমান আহাদ আল্লাহ মানে, ওরা ওয়াহিদ আল্লাহ মানে, কয় ওরা আল্লাহ মানে। আবার বলে খ্রিস্টানরা বলে ঈসা রুহুল্লাহ, আল্লাহর সন্তান, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বিবি, বলেন নাউজুবিল্লাহ। নাসারা বলে উযাইর ইবনুল্লাহ, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান। হিন্দুরা বলে এক আল্লাহ মানে বটে, কিন্তু আবার এক আল্লাহ সব দুঃখ মোচন করতে পারে না। এই জন্যই তো দুর্গার কাছে যাই, সরস্বতীর কাছে যাই, মনসার কাছে যাই। ও কলেজার যুবক, ভালো করে বুঝেন, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাসারা যেমনি ভাবে আমার রবের সাথে শরীক করার কারণে তারা চিরস্থায়ী জাহান্নামী, ঠিক 92% মুসলমানের দেশে কিছু মুসলমান আছে ও জবান দিয়া কয় আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, আমার কিবলা বাইতুল্লাহ, আমার কিতাব কালামুল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরপরও মাজার পাইলে সেজদা দেয় আছে কি নাই? কথা বলে না, কথা বলে না, আছে কি নাই? এরপর আট্রসি যাইয়া সেজদা দেয় আছে কি নাই? মাইজবান্ডার যাইয়া সেজদা দেয় আছে কি নাই? চন্দ্রপাড়া যাইয়া সেজদা দেয় আছে কি নাই? ওই হিন্দুরা করে দুর্গা পূজা, মুসলমান করে দুর্গা পূজা, কোনো ভেদাভেদ নাই। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। কোনো মুসলমানের বাচ্চা যদি ঈমান নিয়া কোনো মাজারে সেজদা দেয়, ওর ঈমান থাকে না, ও বেঈমান হয়ে যায়, বেঈমান হয়ে যায়, ঠিক কিনা? ওই হিন্দুর বাচ্চা যদি আল্লাহর আশিক হইতে চায়, কালিমা পড়লেই মুসলমান হয়ে যাবে। আর এমন মুসলমানের বাচ্চা যারা দুর্গা পূজা করে, মাজারে পূজা দেয়, পীরের কদমে পূজা সেজদা দেয়, এমন মুসলমান ওরা শুধু কালিমা পড়লে হবে না, তওবা কইরা কালিমা পইরা মুসলমান হইতে হবে, ঠিক কিনা? এই জন্য কলিজার যুবক, আমার রবের সাথে কাউকে শরীক করা যাবে না। আমার রব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা নসিহতকে এত পছন্দ করেছে, এত ভালোবাসে বেসেছে, কই আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানায় পাঠিয়ে দিয়েছে। লোকমান তার সন্তানদেরকে নসিহত করে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। আমিও বলতে চাই, ও বাবা সাবধান, শিরিক করবা না, আমার রবের সাথে কাউকে শরীক করবা না। শরীক সবচেয়ে বড় মারাত্মক বড় গুনাহ, মারাত্মক বড় গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নসিহতটাকে এত পছন্দ করেছেন, কোরআনের আয়াত বানাইয়া আল্লাহ তাআলা পাঠাইয়া দিয়েছেন। এখন আসেন হাবিবি কিবরিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালান নারে রাজুলুন ফিজ যুবাব, দাখালাল জান্নাতে রাজুলুন ফিজ যুবাব। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাখালান নারে রাজুলুন ফিজ যুবাব, দাখালাল জান্নাতে রাজুলুন ফিজ যুবাব। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মাসির কারণে আল্লাহর জান্নাতে গেল, আবার একটা মাসির কারণে জাহান্নামে গেল, কেমনে বুঝি না। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম, ওই যে বনি ইসরাইলের ভিতরে এক জালেম বাদশা ছিল, রাস্তার মাঝখানে মূর্তি বানায় রাখছে, ওই রাস্তা দিয়ে যে যায় মূর্তির নামে দান করে যাওয়া লাগে, খরচ করে যাওয়া লাগে। আমাদের দেশেও কিছু আছে, যত মাজার সব রাস্তার পাশে, ঠিক কিনা জোরে কন? এটা ভালো ব্যবসা, ঠিক কিনা? বলেন নগদ নগদ ব্যবসা, বিনা পুঁজিতে ব্যবসা, ঠিক কিনা জোরে বলেন? ও যুবক, ভালো করে বুঝেন, এদিকে যাওয়ার সময় নাই, অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করব। নবী কয়, দাখালান নার রাজুলুন ফিজ যুবাব। সাহাবায়ে কেরাম বলেন, নবী একটা মাসির কারণে জান্নাতে গেল, আমার একটা মাসির কারণে জাহান্নামে গেল, কেমনে বুঝলাম না। নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরাম, রাস্তার মাঝখানে জালেম বাদশা বলে, রাস্তার মাঝখানে মূর্তি বানায় রাখছে, যেই ব্যক্তি ওখান থেকে যাইবা মূর্তির নামে দান করে যাওয়া লাগবে, মূর্তির নামে খরচ করা যাওয়া লাগবে। একদিন ওই রাস্তা দিয়ে এক মুসলমান যায়, মুসলমানকে ডাক দিয়ে কয়, জল্লাদ বলে, এই ভাই মূর্তির নামে দান করে যাও। মুসলমান ডাক দিয়ে কয়, আমি মুসলমান, মুসলমান মূর্তির নামে দান করে না, খরচ করে না। জল্লাদ ডাক দিয়ে কয়, খরচ না করলে, মূর্তির নামে দান না করলে দেহ থেকে গর্দান আলাদা কইরা দেব। কয়, না না, গর্দান দিতে পারি, কিন্তু মূর্তির নামে দান করতে পারি না। জল্লাদ এখন পরামর্শ দেয়, কয়, ভাই পরামর্শ নাও, তুমি উট বকরি টাকা পয়সা দান করা লাগবে না,
একটা মাসি মাইরা মূর্তির নামে দান কইরা নিরাপদে তুমি চইলা যাও, একটা মাসি মাইরা নিরাপদে চইলা যাও। কয়েকটা কয়ে সামান্য একটা মাসি মাইরা গেলে আল্লাহ বুঝি নারাজ হবে না, এই মনে মনে ভাইবা মাসিটা মাইরা মূর্তির নামে দান করে নিরাপদে চলে গেলেন। নবী কয় নিরাপদে যায় নাই, দাখালান নারে রাজুলুন ফিজ যুবাব, কয় নিরাপদে চইলা যায় নাই, সে সোজা আল্লাহর জাহান্নামে চইলা গেছে গা। নাউজুবিল্লাহ। কিছুদিন পর ওই রাস্তা দিয়ে আরেকজন মুসলমান হাইটা যায়, জাল্লাদ ডাক দিয়া কয় মূর্তির নামে খরচ কইরা যাও, কয় না না মূর্তির নামে খরচ করতে পারি না, মূর্তির নামে দান করা যায় না। কয় এই রাস্তা দিয়ে কিছুদিন আগে একটা মুসলমান গিয়েছিল, সে তো মূর্তির নামে দান করে গিয়েছে, নিরাপদে চইলা গেছে, একটা মাসি মেয়েরা নিরাপদে চইলা গেছে। তোমার উদ্বক্তি দেওয়ার দরকার নাই, তুমি একটা মাসি মেয়েরা নিরাপদে চইলা যাও, দান করে চইলা যাও। আল্লাহর বান্দা নতুন মুসলমান, আল্লাহর বান্দা মুসলমান চিন্তা করলেন একটা মাসি মেয়েরা যদি মূর্তির নামে খরচ করি সেটাও তো আমার রবের সাথে শরীক করা হবে, আবার যদি একটা উট বকরি দিই সেটাও তো শরীক করা হবে। কয় না না, আমি আমার রবের সাথে এই সামান্যতম শরীক করতে পারি না, আমি আমার রবের সাথে কাউকে শরীক করতে পারি না। ডাক দিয়া কয় জাল্লাদ, সামান্য মাসি মাইরাও আমি মূর্তির নামে দান করতে পারবো না। তরবারিটা বাহির করে কয় এখনো সময় আছে, মূর্তির নামে দান করো, যদি মূর্তির নামে দান করো তাহলে তোমাকে নিরাপদে যাইতে দিব, আর যদি মূর্তির নামে দান না করো তাহলে দেহ থেকে গর্দানকে আলাদা করে দেওয়া হবে। মুসলমান কয় গর্দান দিতে পারি, কিন্তু আমি আমার রবের সাথে কাউকে শরীক করতে পারি না। ও কলিজার যুবক ভালো করে বুঝো, কয় জাল্লাদ তরবারিটা বাহির করে এত জোরে আঘাত করে দেয়, দেহ থেকে গর্দান আলাদা হয়ে যায়। নবী আমার কয় রক্তের বন্যা বয়ে গেল, কয় দেহ থেকে গর্দান আলাদা হয়ে গেছে, রক্তের বন্যা বয়ে গেছে। এটা রক্তের বন্যা নয়, দাখালাল জান্নাতে রাজুলুন ফিজ যুবাব, কয় সে হাসতে হাসতে রক্তের জাহাজে কইরা আল্লাহর জান্নাতে চইলা গেছে গা। সুবহানাল্লাহ। এই জন্য কলিজার যুবক, এক নাম্বার আমার রবের সাথে কাউকে শরীক করা যাবে না, আমার রবের সাথে কাউকে শরীক করা যাবে না। এই জন্য এক নাম্বার হলো তাওহীদ, দুই নাম্বার রিসালাত। আমার নবীর একটা শান আছে, শান, কয় আমার নবীর শানের উপরে আঘাত করা যাবে না। সুবহানাল্লাহ। আমরা নেতার শান বুঝি, নেত্রীর শান বুঝি, দলের শান বুঝি, প্রধানমন্ত্রীর শান বুঝি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর শান বুঝি না, ঠিক কিনা জোরে বলেন। কয় ঈমানের দুই নাম্বার হলো নবীর শান আছে, আমার নবীর একটা শান আছে, কয় আমার নবীর শানের উপরে আঘাত করা যাবে না। ও কলিজার যুবক, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা শান আছে, নবীর শানের উপরে যদি কেউ আঘাত করে তার ঈমান থাকে না। বুঝাইবার জন্য বলছি, আমাদের দেশের ভিতরে একটা গ্রুপ আছে যাদেরকে বলা হয় শিয়া, আছে কি নেই? শিয়া। কয় ওদের আকীদা কি? কয় আল্লাহ তাআলা নবুয়তি দিয়া জিবরাইলকে পাঠাইছিলেন আলীর কাছে, কিন্তু জিবরাইল ভুল কইরা মুহাম্মাদের কাছে নবুয়তি দিয়েছে। এই যে কয় ওরাও কিন্তু আল্লাহ মানে, ওদের কিবলা বাইতুল্লাহ, ওদের কিতাব কালামুল্লাহ, এরপর ওরা জাহান্নামী। শুধু জাহান্নামী না, ওরা কাফের। কয় কারণ? কয় ওরা আমার নবীর নবুয়তকে নিয়ে কটূক্তি করেছে, এই জন্য ওরা চিরস্থায়ী কাফের, ঠিক কিনা জোরে বলেন। আর একটা গ্রুপ আছে বাবা, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী, নাম শুনছেননি? যে আমার নবীর খতমে নবুয়তকে মিটাইয়া দিতে চায়। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী কয় আমার রব হইল আল্লাহ, আমার কিতাব হইল কিতাবুল্লাহ, আমার কিবলা হইল বাইতুল্লাহ। কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেউ নবী মানে, কিন্তু শেষ নবী মানে না, শেষ নবী মানে না, খাতামুন নবিয়্যিন মানে না। কয় এই যে আমার নবীর খতমে নবুয়তের উপর আঘাত করেছে, আমার নবীর খতমে নবুয়ত এটা আমার নবীর সিফাত। কেউ যদি আমার নবীর খতমে নবুয়তকে অস্বীকার করে, কেউ যদি আমার নবীর খতমে নবুয়তকে না মানে, ওরা কাফের, 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 ঠিক কিনা? কারণ খতমে নবুয়ত এটা আমার নবীর শান। আমার নবীর শানের উপরে যদি কেউ আঘাত করে তার ঈমান থাকে না। তাই তো উলামায়ে কেরাম বলেন মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী কাফের। যারা কাফের মনে করবে না তারাও কাফের, যাদের পক্ষে থাকলেও কাফের, ঠিক কিনা জোরে বলেন। ও কলিজার যুবক, এই জন্য উলামায়ে কেরাম যদি এই মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর বিরুদ্ধে তোমাদেরকে ডাক দেয়, এদেশের মাটি
নবী থেকে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য উলামায়ে কেরাম যদি তোমাদেরকে ডাক দেয় বুকের তাজা রক্ত দেওয়ার জন্য কোন কোন যুবক আছো? আল্লাহু আকবার। তৈরি আছেন ইনশাআল্লাহ? আমার নবীর খাতমে নবুয়ত, এটা আমার নবীর শান। আমার নবীর শানের উপরে যদি কেউ আঘাত করে তার ঈমান থাকে না, ঈমান থাকে না। ঠিক কিনা জোরে বলেন। ও কলেজের যুবক ভালো করে বুঝো, কেউ যদি আমার নবীর শানের উপরে কলমের আগা দিয়া বা জবানের আগা দিয়া বা ইন্টারনেট বা ইউটিউবে বা ফেসবুকে বা পত্রিকায় যদি কেউ আমার নবীর শানের উপরে নিয়ে শানের উপরে আঘাত করে, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমার নবীর চরিত্রের উপরে যদি কেউ কলম ধরে, তার ঈমান থাকে না, সে বেঈমান হয়ে যায়। ঠিক কিনা যারা বলেন? এক কলেজের যুবক ভালো করে বুঝো, নবী যখন জীবনের প্রথম প্রকাশ্যে নবী যখন দাওয়াত দিচ্ছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, নবী যখন দাওয়াত দিলেন, ও মক্কাবাসী আসো, শোনো শোনো শোনো। ওই সময় নবীর চাচা আবু লাহাব উপস্থিত ছিলেন। নবী বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। সাথে সাথে আপন চাচা দাঁড়াইয়া গেলেন, ও মুহাম্মদ, এই জন্যই কি তুমি আমাদেরকে জমা করেছো, একত্রিত করেছো? তাহলে শুনে নাও, তাব্বান লাকা, তোমার হাত দুদায় দূষিত হোক। 360টা মূর্তির পূজা করি, লাত উজ্জাতের পূজা করি, লাত মানাতের পূজা করি, কিন্তু আমাদের দুঃখ মোচন করতে পারে না, আমাদের দুঃখ মোচন করতে পারে না। এক আল্লাহ আবার কেমনে দুঃখ মোচন করবে? ও মুহাম্মদ, তোমার হাত দুলায় দূষিত হোক, তুমি ধ্বংস হয়ে যাও। নবী আমার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিলেন, কারণ বাহিরের একজন বিরোধিতা করলে মানা যায়, আমার আপন চাচা বিরুদ্ধে দাঁড়ায় গেলেন। নবীর দু চোখ বাইয়া বাইয়া অশ্রু ঝরতেছে। এমন সময় আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব কান্না কইরেন না, কান্না কইরেন না। ওগো বন্ধু, আপনি কান্না করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও হাবিব, আপনি কান্না করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। কে বলছে আপনি ধ্বংস হবেন? না না না, আপনি ধ্বংস হইবেন না। কারণ হইল আপনি আখলাকওয়ালা, আমি আল্লাহ আপনাকে খুলুকে আযম দিয়েছি। ও বন্ধু, না না না, আপনি ধ্বংস হইবেন না, কারণ আপনি হইলেন নেয়ামতওয়ালা, আমি আল্লাহ আপনাকে নেয়ামতওয়ালা বানাইছি। বলুন সুবহানাল্লাহ। নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কয় বন্ধু, কান্না কইরেন না, কান্না কইরেন না। রে বন্ধু, আমি আপনাকে নিয়ামতওয়ালা বানাইলাম, আমি আপনাকে খুলুক আযীম দিলাম। ও বন্ধু, আপনি ধ্বংস হইবেন না, ধ্বংস হইবেন না। বন্ধু সান্ত্বনা নেন। ও বন্ধু, কান্না কইরেন না, চোখের পানি মুছে ফেলেন। আল্লাহ আয়াত নাজিল করলেন, একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু। পুরো একটা সূরা আল্লাহ নাজিল করলেন। আল্লাহ তাআলা তার হাবিবকে সান্ত্বনা দেয়, কয় বন্ধু কান্না কইরেন না, চোখের পানি মুছে ফেলেন গো বন্ধু। যেই ব্যক্তি যে বলেছে আপনি ধ্বংস হবেন, ওই আবু লাহাব ধ্বংস হবে, তার পরিবার ধ্বংস হবে, তার নাম নেওয়ার মতো কিছু থাকবে না। আল্লাহ তাআলা বলেন তার ধ্বংস অনিবার্য। ও কলেজার যুবক, একটু ভালো করে বুঝো, কিয়ামত পর্যন্ত আমার নবীর বিরুদ্ধে যদি কেউ দাঁড়াইয়া যায়, আমার নবীকে যদি কেউ গালি দেয়, আমার নবীর চরিত্রের উপরে যদি কেউ আঘাত করে, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমার বন্ধুর বিরোধিতা সহ্য করতে পারি না। ঠিক কি না? ও কলেজার যুবক, ভালো করে বুঝো, নবী আমার বলেন আমাকে মারো, আমাকে কাটো, কোনো বিরোধিতা করবো না। তায়েফের ময়দানে আমার নবীকে মেরেছে, আল্লাহ জিবরাইলকে পাঠায় দিয়েছে, কয় আযাব দিয়ে ধ্বংস করে দাও। নবী কয় না না না, আল্লাহ ধ্বংস কইরো না, ধ্বংস কইরো না। ওরা বোঝে নাই। বলে কাবা বাইতুল্লাহর সামনে, বলে হাতিমে কাবায় দাঁড়াইয়া নবী আমার নামাজে দাঁড়াই গেলেন। সিজদায় যখন চলে যায়, উটের নারী বুড়িগুলো আমার নবীর গাড়ির উপরে চাপাইয়া দেয়, তখনও নবী কিন্তু বদদোয়া করে না। ফাতেমা বলে আব্বা, ওরা আপনাকে কেন মারে? আপনি বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই জন্য ওরা আপনাকে মেরেছে। ও বাবা, তাহলে আমি হাত উঠাইয়া দোয়া করে দিলাম, আল্লাহ তুমি ওদেরকে ধ্বংস করে দাও। নবী ফাতেমার হাতটা আটাই না, ফাতেমাকে বুকে নিয়া নবী হাত উঠাইয়া দেয়, আল্লাহ ওরা বুঝে নাই, ওরা যদি ধ্বংস হইয়া যায়, কে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ?
ও কলেজের যুবক ভালো করে বুঝো, কেউ যদি আমার রবকে, আমার রবের বিরোধিতা করে, আমার রবকে নিয়ে কটূক্তি করে, কয় নবী বলে আমি সহ্য করতে পারি না, এই জন্যই তো নবী তরবারি নিয়ে বদরের প্রান্তরে দাঁড়ায় গেলেন, এই জন্যই তো নবী তরবারি নিয়ে উহুদের প্রান্তরে দাঁড়ায় গেলেন। ঠিক আমরাও বলি আমাকে মারো, আমাকে কাটো, আমাকে গালি দাও, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। আমার বাবাকে মারো, কোনো বাধা দিব না। আমার মাকে নিয়ে গালি দাও, কোনো প্রশ্নের জবাব দিব না। জীবনে চেহারের জন্য লড়াই করে নাই, জীবনের চেহারের ক্ষমতাও চাই না। বলে কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনের ভিতরে যে এত মজা, এত মজা, এই মসনদ চাইরা ক্ষমতার মসনদে বসতে চাই না। কিন্তু আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করো, আমার নবীকে নিয়ে যদি কেউ গালি দাও, আমার নবীর চরিত্রের উপরে যদি কেউ কথা বলো, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করো, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, বাংলার মুসলমান সহ্য করবে না, ঠিক কিনা? ও কলেজের যুবক ভালো করে বুঝো, দল যেটা করতে পারো ভিন্ন বিষয়, আওয়ামী লীগ করতে পারো একান্ত তোমার ব্যক্তিগত ব্যাপার, বিএনপি করতে পারো একান্ত তোমার ব্যক্তিগত ব্যাপার, চরমোনাই জামাত করতে পারো একান্ত তোমার ব্যক্তিগত ব্যাপার, খেলাফত জমিয়াত করতে পারো একান্ত তোমার ব্যক্তিগত ব্যাপার। বলে রাজনীতির ময়দানে তোমার ব্যক্তি পরিচয় থাকতেই পারে ভিন্ন বিষয়, কিন্তু নবীর উপরে যদি আঘাত আসে, নবীর চরিত্রের উপরে যদি আঘাত আসে, আর ওলামায়ে কেরাম যদি ডাক দেয়, আমার সবচেয়ে বড় পরিচয় আমি হইলাম মুসলমান, আমি হইলাম আমার নবীর উম্মত। আমার নবীর বিরুদ্ধে কথা বললে ওলামায়ে কেরাম যদি ডাক দেয়, বুকের তাজ রক্ত দেওয়ার জন্য কে কে তৈরি আছো? নারায়ে তাকবীর। তৈরি আছে তো ইনশাআল্লাহ? তৈরি আছে তো ইনশাআল্লাহ? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলে রব মানো না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলে রব মানো না। অবমাননাকারীরা রক্ষা পাবে না, ঠিক কিনা? অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলে রব মানো না। ও কলিজার যুবক, লম্বা সময় নেওয়ার সুযোগ নাই রে বাবা। আল্লাহর নবীর উপরে যদি কেউ আঘাত করে, নবীর ইজ্জতের উপরে যদি কেউ আঘাত করে, নবীর খাতমে নবুওয়াতকে যদি কেউ মিটাইয়া দিতে চায়, তাদের সাথে আমার কোনো বন্ধুত্ব নাই, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। তাদের বিরুদ্ধে যদি জিহাদের ডাক এসে যায়, তাদের বিরুদ্ধে যদি উলামায়ে কেরাম ডাক দেয়, ঐক্যবদ্ধ হয়ে বাতিলের বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি আছে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। এই জন্য 2 নম্বর রিসালাত, আমার নবীর একটা শান আছে, শান। আমার নবীকে তার শান অনুযায়ী ভালোবাসতে হবে। লম্বা চড়া কথা ছিল, কথা বলার সুযোগ নেই রে বাবা। 3 নম্বরে বাস, পরকালের বিশ্বাস। কয় পরকালের বিশ্বাস কি? কয় আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কয় এই জগতের পরে আরেকটা জগৎ আছে, যেটাকে বলা হয় পরকালের জগৎ। এই পুনরায় এই জগতের হায়াত যখন শেষ হয়ে যাবে, আবার পুনরায় আল্লাহ তাআলার আদালতে দাঁড়াইতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। ও কলেজার যুবক, ওই আদালতে কিবরায় যে দাঁড়াইবা, কি নিয়ে রওনা করলা, কেমনে রব্বে কারীমের সামনে দাঁড়াইবা? ও কলেজার যুবক, আমি যে গুনাহ করেছি, আমি তোমাদেরকে নসিহত করব সে যোগ্যতা নাই, আমি তোমাদেরকে বয়ান করব সে যোগ্যতা নাই। বাবা একটু দিলের কানটা লাগায়া দাও, এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো আর কেউ নাই। আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার জবানের গুনাহ আছে। ও কলিজার যুবক, ওই অন্ধকার কবরে তো যাওয়াই লাগবে রে বাবা। একটা বার কি চিন্তা করেছো রে বাবা, আমার মৃত্যুর পরে আমার সম্পদ কোনো কাজে আসবে না, আমার মৃত্যুর পরে আমার ক্ষমতা কোনো কাজে আসবে না, আমার মৃত্যুর পরে আমার ধন দৌলত কোনো কাজে আসবে না, আমার মৃত্যুর পরে আমার চেয়ারম্যানগিরি কোনো কাজে আসবে না। আমার মৃত্যুর পরে বাবা, তুমি যদি তোমাকে গঠন করতে পারো, তুমি যদি তোমাকে তৈরি করতে পারো, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহির মতো যদি তৈরি করতে পারো, শামসুল হক রহমতুল্লাহি আলাইহি এই যে পাশেই শোয়া, যারা অবদানে আজকে অক্লান্ত পরিশ্রমে আজকে জান্নাতি বাগান পাইলাম, যদি তাদের মতো গঠন করতে পারো, মরণের পরেও তুমি বাদশা থাকবা, মানুষ তোমার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করবে, ঠিক কিনা? আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়া ওয়ান নাস
الناس حولك فاجهد لنفسك إذ يكون باقيا في يوم موتك ضاحكا ومسرورا যেদিন তুমি এসেছিলে ববে কেঁদেছিলে তুমি একা হেসেছিল সবে এমন জীবন করো রে গঠন মরণে হাসিবি তুমি কাঁদিবি ভুবন ও কলেজের যুবক দুনিয়ায় যখন আসলাম আসার হালাত এক সকলেই মায়ের গর্ভ হইয়া রক্তমাখা অবস্থায় কান্নার আওয়াজ দিতে 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 দুনিয়ার ভিতরে আসলাম কিন্তু দুনিয়ার থেকে যখন বিদায় নিব হালাতটা ভিন্ন কেউ কান্না করতে করতে আল্লাহর জাহান্নামে চলিয়া যাবে কেউ বা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলিয়া যাবে এই জন্য কলিজার যুবক আজকের এই ময়দানে যেহেতু আল্লাহ নিয়ে আসছেন আজকে এই জান্নাতি পরিবেশে যেহেতু আল্লাহ নিয়ে আসছেন আজ থেকে ময়দান থেকে তওবা করে বিদায় নিব আর কোনোদিন গুনাহ করব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না ও কলিজার যুবক তুমি কও হুজুর নামাজ পড়ার সময় পাই না তাকাইয়া দেখো কত ভাই নামাজ ছাড়ে না তুমি কেন পারবা না তুমি যুবক মানুষ মনে করো ব্যবসা করো নামাজ পড়ার সময় পাই না তাকাইয়া দেখো কত ব্যবসাওয়ালা ভাই নামাজ ছাড়ে না তুমি কেন পারবা না বলে হুজুর আমি পড়াশোনা করি নামাজ পড়ার সময় পাই না তাকাইয়া দেখো কত কলেজ ভার্সিটির ছাত্ররা নামাজ ছাড়ে না তুমি কেন পারবা না বলে হুজুর আমি রিকশা চালাই ভ্যান চালাই নামাজ পড়ার সময় পাই না তাকাইয়া দেখো কত রিকশাওয়ালা ভাই নামাজের টাইমে রিকশা বন্ধ করিয়া নামাজ পড়ে তুমি কেন পারবা না কপাল বুঝি পুইরা গেছে কপাল বুঝি পুইরা গেছে আজকে যেহেতু আল্লাহ নিয়ে আসেন আজ থেকে তওবা করবা নামাজ ছাড়বা না বেপরদায় চলবা না ও কলিজার যুবক মনে করছো অনেক লম্বা হায়াত পাইবা অনেক বড় হায়াত পাইবা না 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 বাবা তাকাইয়া দেখো প্রত্যেকদিন যুবকের লাশ দিয়ে পত্রিকায় হিডিং হয় এমন কোনো দিন নাই যুবকরা দুনিয়ার থেকে বিদায় নেয় না কেউ মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করিয়া মারা নেয় কেউ আগুনে পুড়িয়া মারা যায় কেউ বা এরকম পানিতে ডুবিয়া মারা যায় ওই যে কয়েকদিন আগে কয়েক মাস আগে মাইলস্টোন স্কুলের ভিতরে বিমান বিধ্বস্ত হইয়া কত আল্লাহর বান্দা ছোট ছোট বাচ্চারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে 1-2 মিনিটের ভিতরে একটা ঘটনা শোনাই এক আল্লাহর বান্দা ডাক দিয়া বলে হুজুর আমাকে আল্লাহ 2টা সন্তান দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 2টা সন্তান দিয়েছে আমার সন্তানদেরকে আমি মাইলস্টোন স্কুলে পড়াইতাম আমার সন্তানরা স্কুলে পড়তো যেই দিনকা ঘটনা হয় আমার বিবি আমার স্ত্রী তাদেরকে আনার জন্য গিয়েছে দলে ছুটির 10 মিনিট আগে যখন আমার বিবি স্কুলের গেটে পৌঁছায় হঠাৎ করে বিকট আওয়াজ চতুর্দিকে শুধু কান্নার আওয়াজ আগুনগুলো দাউ 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 করে জ্বলতেছে আমার বিবি শুনে কান্নার আওয়াজ সন্তানের কথা মনে কইরা আমার বিবি ভিতরে দৌড় দিয়েছে সন্তানদেরকে আনার জন্য আমার বিবি ভিতরে গিয়েছে আগুনে পুড়িয়া ছাই হয়ে গেল আমার বিবিকে আর খুঁজে পাইলাম না আমার বিবির ক্ষতবিক্ষত বলে পুড়ে সারকার হয়ে গেছে আমার বিবির লাশটা আমরা পেলাম কিন্তু ওই ছোট 2টা বাচ্চা ওরা অন্য গেট দিয়া এই বিকট আওয়াজ হওয়ার মাত্রই বের হয়ে আসছে কিন্তু আমার বিবি আমার সন্তানদেরকে বাঁচাইবার জন্য বাঁচতে পারে নাই কিন্তু আমার সন্তানদেরকে আল্লাহ বাঁচাইয়া দিয়েছে আমি যখন কাজ সাইরা চাকরি সময় শেষ করিয়া যখন বাড়িতে আসি আমি যখন বিকালবেলা সন্ধ্যা টাইমে বাসায় আসি আমি আমার সন্তান দুগের চোখের দিকে তাকাইয়া দেখি ওর চোখ 2টা ভিজা ওরা ডানে তাকায় বামে তাকায় আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করি মা তুমি কাকে খুঁজো ওরা ডাক দিয়া বলে বাবা মা কোথায় মায়ের কথা বড় স্মরণ পড়িয়া যায় মনে পড়িয়া যায় ও কলেজার যুবক কার কখন হায়াত চলিয়া যাবে জানা নাই আল্লাহ তাআলা বলেন ইযা জা আজালুহুম লা ইস্তাআতাউ ওয়ালা ইস্তাকদিমুন ও যুবক সকলের এই মৃত্যুবরণ করা লাগবে নির্দিষ্ট টাইমে যখন মৃত্যুর এলান শুরু হয়ে যাবে নির্দিষ্ট টাইমেই মৃত্যুবরণ করা লাগবে 1 সেকেন্ড আগেও কেউ মরবে না 1 সেকেন্ড পরেও কেউ মরবে না কিসের এত বাহাদুরি এখনো সময় আছে রে বাবা আমি ইমরান হোসেন মুজাহিদি এখানে কথা বলতেছি এখান থেকে ঢাকা ফিরে যাইতে পারবো কি পারবো না জানা নাই রে বাবা যেহেতু আল্লাহ তাআলা আজকে নিয়ে আসছেন রে যুবক হাতে দড়ি পায়ে দড়ি আর কোনোদিন নামাজ ছাড়বা না বেপরদায় চলবা না তওবা করতে যদি মনে চায় 2টা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও একটু ডাক দিয়া বলো আল্লাহ আরো জোরে আওয়াজ করে ডাক দিয়া বলো আল্লাহ চোখে পানি নিয়ে একটু ডাক দাও আল্লাহ
গুনাহ করেছি আর গুনাহ করব না করব না করব না আয় আল্লাহ গুনাহ করেছি আর গুনাহ করব না বলো 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 আল্লাহ গুনাহ করেছি আর গুনাহ করব না করব না করব না আল্লাহ নিয়াত করেছি আল্লাহ আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না পরনিন্দা করব না মা বাবাকে কষ্ট দিব না আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও আমিন 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 ইয়া রাব্বাল আলামিন।